যেমন কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে 4,789 টাকা পড়ে আছে, আর এটিকে পার্সোনালি আমি অনেকদিন ধরে ব্যবহার করছি। এর আগে আমি পেটিএমের পেমেন্ট ব্যাংক ব্যবহার করতাম, কিন্তু যখন থেকে পেটিএম ব্যাংক বন্ধ হয়েছে তখন থেকে আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংক ব্যবহার করছি, আর এটিকে আমি অনেক সময় ধরে ব্যবহার করছি। তো আপনি যদি পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হওয়ার পর তার জায়গায় কোনো দ্বিতীয় অ্যাকাউন্ট খুঁজছেন, তাহলে এয়ারটেল পেমেন্ট ব্যাংক আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। এয়ারটেল পেমেন্ট ব্যাংক ছাড়াও আপনার কাছে অনেক অপশন আছে যেখানে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, যেমন ধরুন এয়ারটেল পেমেন্ট ব্যাংক, জিও পেমেন্ট ব্যাংক কিংবা কোটাকের 811 অ্যাকাউন্ট। তো এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি কোন অ্যাকাউন্টটি ওপেন করতে চান। কিন্তু আপনি যদি পেমেন্ট ব্যাংকই ওপেন করতে চান, তাহলে এয়ারটেল পেমেন্ট ব্যাংক আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। কারণ যখন থেকে পেটিএমের পেমেন্ট ব্যাংক বন্ধ হয়েছে তখন থেকে এতে কেওয়াইসি করার যে প্রসেস সেটা অনেক সহজ করে দেওয়া হয়েছে। প্রথমে কেওয়াইসি করার সময় একটু প্রবলেম আসতো, কিন্তু এখন খুব ইজিলি কেওয়াইসি হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টও ওপেন হয়ে যাচ্ছে। অ্যাকাউন্ট ওপেন করার জন্য এয়ারটেলে সিম থাকাটাই কম্পালসারি না, আপনি অন্য সিম কার্ডও ব্যবহার করতে পারেন। এবং সবথেকে ভালো খবর হলো যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে আপনি ঘরে বসে আপনার মোবাইল থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, আপনাকে কোথাও যেতে হবে না। তো চলুন দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করি। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এয়ারটেল পেমেন্ট ব্যাংকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম আপনাকে এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, তারপর এটিকে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ইউজ করার জন্য সর্বপ্রথম আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তো এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, তারপর গেট ওটিপির উপর ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারের 4 ডিজিটের একটি ওটিপি চলে আসবে, ওটিপি অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপর অ্যাপ্লিকেশনটিকে আমাদেরকে কিছু পারমিশন দিতে হবে, তো জাস্ট এখানে অ্যালাওয়ের উপর ক্লিক করে দেবেন। এখানে আপনাকে 3-4 বার পারমিশন দিতে হবে, আপনি দিতে পারেন। পারমিশন দেওয়ার পর আপনি এখানে সব সেকশনে চলে আসবেন। অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম এখানে ম্যানেজের অপশান আসবে, এটার উপর আপনি ক্লিক করবেন। ম্যানেজের উপর ক্লিক করলে আপনার সামনে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস স্টার্ট হয়ে যাবে। এখানে দেখুন অ্যাকাউন্ট ওপেন করার আগে আমাদেরকে এখানে ওয়ালেট অ্যাক্টিভেট করতে হবে। যখন আপনি ওয়ালেট অ্যাক্টিভেট করবেন তারপরেই অ্যাকাউন্ট ওপেনের প্রসেস আসবে। তো ওয়ালেট অ্যাক্টিভেট করার জন্য জাস্ট এখানে গেট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এখানে আমাদের পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। এখানে ফার্স্ট নেম দেবেন, এখানে লাস্ট নেম দেবেন, এখানে ডেট অফ বার্থ দেবেন, এখানে ইমেল আইডি দেবেন, এখানে পিনকোড নাম্বার দেবেন। তারপর সিলেক্ট আইডি প্রুফে ক্লিক করে আপনার ডকুমেন্ট চুজ করবেন যে আপনি কোন ডকুমেন্ট দিয়ে ওয়ালেট অ্যাক্টিভেট করবেন, আধার কার্ড দিয়ে না প্যান কার্ড দিয়ে। এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশনসকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর এখানে আমাদেরকে 4 ডিজিটের এমপিন সেট করতে হবে। আপনি যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন কিংবা টাকা পয়সা লেনদেন করবেন তখন এই পিনটি প্রয়োজন পড়বে। তো এখানে নিজের মতো করে একটি 4 ডিজিটের এমপিন ক্রিয়েট করবেন, তারপর সেই এমপিনটি নিচে পুনরায় এন্টার করবেন কনফার্মেশনের জন্য, তারপর ডান। তারপর আপনার মোবাইল নাম্বারে আবার আরেকটি ওটিপি আসবে, ওটিপিটি এখানে দেবেন, তারপর কনফার্ম করবেন। এবার কনফার্ম করবেন, তো এখানে দেখতে পাবেন কংগ্রেচুলেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখানে দেখুন সাকসেসফুলি আমাদের ওয়ালেট অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আমাদের ওয়ালেটের লিমিট হলো 9,000 টাকা। তো যখনই আপনার ওয়ালেট অ্যাক্টিভেট করে নেবেন তারপরে আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো এখানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য এক্সপ্লোর করবেন। এবার এক্সপ্লোর করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ওয়ালেট অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এতে 9,000 টাকা রেখে অ্যামাজন ওয়ালেটের মতো এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখুন অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে অপশান আসবে আপগ্রেড অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করবেন। কিন্তু যদি আপনার সামনে এরকম কোনো অপশান না আসে তাহলে এখান থেকে ব্যাক আসবেন। তারপর ব্যাক আসার পর অ্যাকাউন্ট ওপেন করার জন্য দেখুন এখানে একটা অপশান পেয়ে যাবেন ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করবেন। এবার যখনই ক্লিক করবেন অ্যাকাউন্টের সমস্ত বেনিফিট চলে আসবে, তারপর এই পেজে রিডাইরেক্ট করে দেবে। এখান থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস স্টার্ট হচ্ছে। অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে, এখানে আপনি প্যান কার্ড নাম্বার দেবেন, নিচে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনসকে অ্যাকসেপ্ট করবেন, তারপর নেক্সট। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে, ওটিপি আপনি এখানে দেবেন, তারপরে নেক্সট। এবার এখানে আমাদেরকে পার্সোনাল ডিটেলস দিতে হবে, আমাদের ফ্যামিলি ডিটেলস দিতে হবে। তো সর্বপ্রথম এখানে আপনার বাবার নাম এন্টার করতে হবে, তারপর নেক্সট এখানে আপনার মায়ের নাম এন্টার করতে হবে। তারপর ম্যারিটাল স্ট্যাটাসে আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড, না হলে আপনি সিঙ্গেল সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি আপনার জিমেল আইডি এন্টার করবেন। প্রফেশনে আপনি বলবেন আপনি কি কাজ করেন, যদি আপনি কোথাও চাকরি করেন তাহলে স্যালারিড সিলেক্ট করবেন, আর তা না হলে সেলফ এমপ্লয়েড সিলেক্ট করবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হন, হাউসওয়াইফ হন কিংবা কৃষক হন তাহলেও কিন্তু এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো এখানে চুজ করবেন। এরপর এখানে আমাদেরকে আমাদের অ্যানুয়াল ইনকাম মানে বার্ষিক ইনকাম জিজ্ঞাসা করবে। তো আপনি যদি একজন স্টুডেন্ট হন বা হাউসওয়াইফ হন, আপনার কোনো রকম ইনকাম নেই, তাহলেও আপনি 1 লাখ টাকা সিলেক্ট করতে পারবেন। অ্যাকাউন্ট ওপেন করার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এখানে জাস্ট এমনি অ্যানুয়াল ইনকাম জিজ্ঞাসা করে। তারপর এখানে আমাদের পুরো অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে কি আপনি থাকেন, তাহলে জাস্ট ইয়েস করবেন এবং সাবমিট করবেন। আর তা না হলে যদি আপনি অন্য কোনো জায়গায় থাকেন তাহলে সেখানকার পুরো অ্যাড্রেস দেবেন।
তো আমি যার অ্যাকাউন্ট ওপেন করছি তিনি নিজের অ্যাড্রেসেই থাকেন, মানে আধার কার্ডে দেওয়া অ্যাড্রেসেই থাকেন। তো ইয়েস করে সাবমিট করব। তারপর এখানে আমাদেরকে নমিনি অ্যাড করতে হবে। এটাকে আপনি স্কিপ করতে পারেন, কিন্তু যখনই আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন নমিনি অ্যাড করা অত্যন্ত জরুরি। তো এখানে নমিনির ডিটেলস দেবেন, যেমন ধরুন নমিনির নাম, এখানে নমিনির ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, তারপর নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেটা সিলেক্ট করবেন। রিলেশনশিপে আপনি বলবেন যে আপনার কে হন, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার মা, ভাই বোন, যেই হোক সিলেক্ট করবেন। তারপর এখানে নমিনি অ্যাড্রেস দিতে হবে। তো আপনার অ্যাড্রেস এবং নমিনি অ্যাড্রেস যদি একই হয় তাহলে জাস্ট এখানে ইয়েস করে সাবমিট করবেন, কিন্তু নমিনি যদি অন্য অ্যাড্রেসে থাকে তাহলে তার ফুল অ্যাড্রেস এন্টার করার পর সাবমিট করবেন। তারপর এখানে দেখুন অলমোস্ট আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এবার এখানে আমাদেরকে কেওয়াইসি করতে হবে। ভিডিও কেওয়াইসি এখন অনেক ইজি হয়ে গেছে। তো এখানে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস বলা হয়েছে যে ভিডিও কেওয়াইসি করার সময় আপনার কাছে অরিজিনাল প্যান কার্ড, আধার কার্ড রাখতে হবে, আপনাকে সিগনেচার করে রাখতে হবে এবং আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন একটু ফাস্ট হতে হবে যাতে ভিডিও কলে আপনার চেহারাটা ঠিকঠাক দেখা যায়। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে শিডিউল নামের উপর ক্লিক করবেন। শিডিউল নামে ক্লিক করলে এখানে দেখুন এখনকার সময় অনেক লোকজন এই সময় এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করছে। তো এখানে নাম্বার ওয়াইজ হয়, নাম্বার 1, নাম্বার 2। তো এখানে আপনি আপনার নাম্বার দেখতে পাবেন, কিন্তু যদি এই সময় কেউ ভিডিও কেওয়াইসির জন্য অ্যাভেলেবেল না থাকে তাহলে জাস্ট এখানে নাও চলে আসবে। তো আমি এখনই সঙ্গে সঙ্গে আমার ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে পারি। তো এখানে যদি কেউ থাকে তাহলে এখানে আপনাকে নাম্বার দেখাবে, যেমন আপনি 5 নম্বরে আছেন কিংবা আপনি 6 নম্বরে আছেন, কিন্তু এখানে দেখুন আমার আগে কেউ নেই, তার জন্য এখানে আমি জাস্ট নাও করব। তারপর পারমিশন দিতে হবে আপনার ক্যামেরার, আপনার মাইকের। এখানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, আপনাকে তার অ্যান্সার দিতে হবে। সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ড, প্যান কার্ড দেখতে চাইবে, সিগনেচার করিয়ে দেখতে চাইবে এবং যদি কোনো প্রশ্ন করে তাহলে আপনাকে তার উত্তর দিতে হবে। এবং আপনার মনেও যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে তাহলে আপনি এখানে ভিডিও কেওয়াইসির সময় তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। তো চলুন এবার আমি ভিডিও কেওয়াইসি কমপ্লিট করে নিই। তো যখনই আপনি ভিডিও কেওয়াইসি কমপ্লিট করবেন তার 15 থেকে 30 মিনিটের মধ্যে আপনার কাছে মেসেজ চলে আসবে, কংগ্রেচুলেশন, আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এরপর আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য এয়ারটেল অ্যাপ্লিকেশন ওপেন করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেভিংস অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, এখানে 0 ব্যালেন্স দেখাচ্ছে। তো এখানে অ্যাড মানির উপর ক্লিক করে এখানে টাকা পয়সা অ্যাড করতে পারবেন এবং আপনি এটিকে গুগল পে, ফোনপে কিংবা পেটিএমের সঙ্গে লিঙ্ক করে ব্যবহার করতে পারবেন। কিন্তু যখনই লিঙ্ক করবেন আপনাকে ইউপিআই পিন বানানোর জন্য ডেবিট কার্ডের প্রয়োজন পড়বে। তো এখানে আপনার ডেবিট কার্ড দেখাবে, এটার উপর ক্লিক করবেন। এখানে দেখুন আমাদের ডেবিট কার্ড দেখাচ্ছে, এখান থেকে আপনি সেটিকে ম্যানেজ করতে পারবেন। এখানে আপনার নাম, কার্ড নাম্বার, সিভিভি নাম্বার, সমস্ত ডিটেলস চলে আসবে। এবার এগুলির সাহায্যে আপনি ইউপিআই পিন বানাতে পারবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গুগল পে, ফোনপে কিংবা পেটিএমে লিঙ্ক করে সেটি ইউজ করতে পারবেন। যে কোনো জায়গায় টাকা পয়সা পাঠাতে পারবেন এবং টাকা পয়সা নিতেও পারবেন। তো এই ছিল এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার প্রসেস। তো আপনিও যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে এই ভিডিওতে আমি পুরো প্রসেস দেখিয়েছি যে কীভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, কীভাবে ম্যানেজ করবেন এবং অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর এটি কেমন দেখতে হয়। কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার আগে একটি কথা আমি পরিষ্কার করে দিই যে যদি আপনি একজন স্যালারিড পারসন হন, মানে কোথাও চাকরি করেন, আপনি স্যালারি পান, তাহলে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আপনার জন্য নয়। কেননা এখানে আপনি যখনই অ্যাকাউন্ট ওপেন করবেন আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড পাবেন। যদি আপনি ফিজিক্যাল ডেবিট কার্ড চান তাহলে প্রত্যেক বছর আপনাকে 350 টাকা পেমেন্ট করতে হবে। এবং এখানে দ্বিতীয় নেগেটিভ ব্যাপার হলো যদি আপনি ফিজিক্যাল ডেবিট কার্ড নিয়েও নেন তাহলেও একদিনে আপনি 25,000 টাকায় তুলতে পারবেন। কাউকে যদি আপনি টাকা পাঠাতে চান তাহলেও আপনি 25,000 টাকায় পাঠাতে পারবেন। তো যদি আপনি কোথাও চাকরি করেন, স্যালারি পান, তাহলে আপনার জন্য একটু প্রবলেম হতে পারে। এই অ্যাকাউন্টটি স্পেশালি স্টুডেন্টদের জন্য, কিংবা যদি আপনার কোনো রকম অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এই অ্যাকাউন্ট আপনার মোবাইলের সাহায্যে খুলতে পারেন এবং ম্যানেজ করতে পারেন। সমস্ত ব্যাংকেরই কিছু না কিছু ভালো কিংবা মন্দ দিক থাকে, তো সমস্ত ব্যাপারগুলো এখানে আমি ক্লিয়ার করে দিলাম। এরপর যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে আমি আপনাদের অ্যাকাউন্ট ওপেন করার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, সেটিকে ফলো করবেন। এছাড়াও যদি আপনারা বলেন যে ঘরে বসে জিও পেমেন্ট ব্যাঙ্ক কিংবা কোটাকের 811 অ্যাকাউন্ট আপনারা কীভাবে ওপেন করবেন সেটা আমি দেখাই, তাহলে আমাকে কমেন্ট করবেন। এর উপরেও আমি ভিডিও বানিয়ে দেবো, কেননা সেগুলিকেও আমি পার্সোনালি অনেকদিন ধরে ইউজ করছি এবং সেই অ্যাকাউন্টগুলির ফিডব্যাকও খুব ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই। পেমেন্ট ব্যাঙ্ক রিলেটেড আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।